পীরজাদা হারুন সাহেব হলো একজন বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার একটা ফ্যামিলি হয়। আমরা সব শিল্পী। হ্যাঁ, আমরা সব শিল্পী। পীরজাদা হারুন সাহেব হলো একজন বিসিএস ক্যাডার এবং আমার বাবা নিজেও একজন 73 ব্যাচ বিসিএস ক্যাডার। সো বিসিএস ক্যাডার একটা ফ্যামিলি হয়। সো সেই জায়গা থেকে যতই বিতর্ক থাকুক, যা কিছুই থাকুক, দিন শেষে কিন্তু বিসিএস ক্যাডার ওনারা হয়ে যায় একটা ফ্যামিলি। সেই জায়গা থেকে উনি আমার একজন ফ্যামিলি মেম্বার এবং সেই জায়গা থেকে উনি আমার সাথে নির্বাচন করছেন। এবং আপনার যে একটা অভিযোগ ছিল সেই অভিযোগটা কি তাহলে? সেটা তো একজনের মুখ থেকে শোনা। এটা আমরা যখন কথা বলেছি আমরা সেটা ক্লিয়ার করেছি। তাহলে কি বিষয়টা এমন যে অন্য কারো কথা ইনফ্লুয়েন্স হয়ে কোনো কিছু বলা আসলে শিল্পীদের ঠিক না? তৃতীয় পক্ষ সবসময় আপনারা জানেন যে একটা ভালো সম্পর্কে ঢুকে কি করে, ছিদ্র করে, সেই ছিদ্রটা আমরা পড়ে যাই। আমি আপনাদেরকে বলবো তৃতীয় পক্ষের কথা কখনোই শুনবেন না। বুঝতে পেরেছি বলেই তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। এইজন্য তো এসেছেন। বুঝতে পেরেছি বলেই তো পাশে দাঁড়িয়ে আছে। ইলেকশন 2 বছর পর আসছে। ইলেকশন তো 2 বছর পরে আসছে। নির্বাচনের নিয়ে কিন্তু একটা ঝামেলা ছিল, আমরা যতটুকু জানি যে প্রযোজক পরিচালক কেউই ঢুকতে পারবে না। ঠিক সেম 2022 সনে আমরা যে চিত্রটা দেখেছিলাম, 2024 সনে এসে কিন্তু সেই চিত্রটার আবার অভিভূত হচ্ছিল। তার মানে কি, সেই কালো চেহারার মুখোশধারী মানুষরা পিছন থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু যখনই বাধা দেওয়া হয়েছে যে প্রযোজক পরিচালক কোনো টেকনিশিয়ানরা ঢুকবে না, তখনই কিন্তু সবাই বুঝেছে যে সেই 22 সনের ওরা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং আমি কিন্তু সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চাই বলে কালকে সারাদিন আমি এটার জন্য দৌড়িয়েছি, পারমিশনের জন্য, যাতে আমি সব টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, প্রোডাকশন বয়, প্রোডাকশন ম্যানেজার সবার সাথে আমি সাথে নিয়ে একটু উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করতে চাই বলেই কিন্তু পারমিশনটা কালকে হয়ে গিয়েছে এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করব। খালি একটি কথা বলতে চাই, আমাদের আপনারা যে বললেন না যে এতটা কেন প্রোটেকশন, বাইরের কোনো মানুষ যাতে ঢুকতে না পারে, শুধু আমাদের চলচ্চিত্রের পরিবারের লোকজন আসবে। এফডিসি দিতে পারছেন আপনাকে কে বললো? বারবারই তো এমডি মহোদয় এবং নির্বাচন কমিশন এবং আপনার এনএসআই, যেটা আপনার কাছ থেকে শুনলাম, ওনারা বসেই তো মিটিং করছে। তার মানে ওনারা আমাদের নিরাপত্তার জন্যই তো কাজ করে যাচ্ছে। শিল্পীদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যখন একটা শিল্পীদের নির্বাচন হয়, একটা পছন্দের শিল্পীকে দেখার জন্য অনেক উৎসব মুখর জনতা এখানে আসে। সেই জনতারা যাতে আসতে না পারে, আমার শিল্পীটা যাতে নিরাপত্তাভাবে সুন্দরভাবে ভোটটা গ্রহণ করে সবার সাথে দেখা করে বাড়ি যেতে পারে সুস্বাস্থ্যভাবে, সেই জন্যই এই নিরাপত্তার ব্যবস্থা। এখন মোবাইল কোড থাকবে, সেটা আসলে যেহেতু বারবার মিটিংটা হয়েছে আমাদের এমডি মহোদয়ের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটুকু ওনারা দিতে পারবে, কারণ এই ব্যাপারে আমাদের সাথে কোনো আসলে মিটিং হয়নি।